হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা ছবিতে যা দেখতে পাচ্ছেন তা হলো মরা শামুক বা শামুকের খোলস। এগুলি শামুকের মৃতদেহ বা তাদের পরিত্যক্ত খোলস। যখন একটি শামুক মারা যায় তখন তার শরীরের খোলসের মধ্যে শুকিয়ে যায়, যা পচে যায় এবং শুধুমাত্র খোলসটি পড়ে থাকে। এই মরা শামুকও মূলত পরিবেশগত এবং পুষ্টির উৎস হিসেবে বিবেচিত হতে পারে। মৃত শামুকের দেহে এবং খোলস পচন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মৃতদেহ মল মাটির পুষ্টিগুণ এবং নাইট্রোজেন এবং ক্যালসিয়াম বৃদ্ধিতে সহায়তা করে। শামুকের খোলসে থাকা কাইটোসান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ঐতিহাসিকভাবে শামুক পোড়া, ফোড়া এবং অন্যান্য ক্ষতের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও চুল তৈরিতে শামুক ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা বা স্বাস্থ্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন যোগ্য স্বাস্থ্যসেবা বা পেশাদারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। এই শামুকের তৈরি পথ্য সেবন করা যাবে কিনা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা ছবিতে যা দেখতে পাচ্ছেন তা হলো মরা শামুক বা শামুকের খোলস। এগুলি শামুকের মৃতদেহ বা তাদের পরিত্যক্ত খোলস। যখন একটি শামুক মারা যায় তখন তার শরীরের খোলসের মধ্যে শুকিয়ে যায়, যা পচে যায় এবং শুধুমাত্র খোলসটি পড়ে থাকে। এই মরা শামুকও মূলত পরিবেশগত এবং পুষ্টির উৎস হিসেবে বিবেচিত হতে পারে। মৃত শামুকের দেহে এবং খোলস পচন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মৃতদেহ মল মাটির পুষ্টিগুণ এবং নাইট্রোজেন এবং ক্যালসিয়াম বৃদ্ধিতে সহায়তা করে। শামুকের খোলসে থাকা কাইটোসান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ঐতিহাসিকভাবে শামুক পোড়া, ফোড়া এবং অন্যান্য ক্ষতের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও চুল তৈরিতে শামুক ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা বা স্বাস্থ্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন যোগ্য স্বাস্থ্যসেবা বা পেশাদারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। এই শামুকের তৈরি পথ্য সেবন করা যাবে কিনা।